আমরা চলে এসেছি ক্লাস 5, ঠিক আছে। ক্লাস 5-এর সেট নাম্বার 103, সেট নাম্বার হচ্ছে শুধু 3, পেজ নাম্বার হচ্ছে 40, ঠিক আছে। 140 নাম্বার পেজে সেট নাম্বার 3 আজকে আমরা পড়াবো। আগের দিন আমি 1 আর 2 পুরোটা পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। 1 আর 2 এর পুরোটা পড়িয়ে দিয়েছিলাম, ওই দুটো ক্লাস তোমরা ভালো মতো দেখবে, ঠিক আছে। 1 আর 2 পুরোটা কমপ্লিট হয়ে গেছিল। আজকে শুরু করবো আমরা 3-এর ক থেকে। আজকে আমরা কি শুরু করব? 3-এর ক থেকে শুরু করব, ঠিক আছে। 3-এর কয় কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কতগুলো করতে বলেছে? বলেছে কি যে 4টে করতে বলেছে, ক খ গ ঘ 4টে করতে বলেছে। বা 4টের মধ্যে তোমাদের প্রত্যেকটার মান কত করে দেওয়া রয়েছে? 3 করে দেওয়া রয়েছে। মানে একটা করতে পারলে তোমরা 3 করে পাবে, তাহলে 3 4 12। আর আগের দিন করে দিয়েছিলাম 10টা শর্ট কোশ্চেন, মানে 1-এরগুলো 10টা শর্ট কোশ্চেন, 10 একে 10। 2-এরগুলো ছিল 4টে করতে হবে, 2 করে কত করে পাবো আমরা? 8 পাবো, 4 দুগুণে 8, ঠিক আছে। 3 নাম্বার পার্টে কি বলেছে? 3 4 12, তাহলে 12 আর 8 20, 20 আর 10 30, তাহলে টোটাল কত নাম্বারের কোশ্চেন হলো? 30 নাম্বারের কোশ্চেন হলো। তাহলে তোমাদের দ্বিতীয় যে সেটটা হবে সেটা হচ্ছে তোমাদের টোটাল 30 হবে, ঠিক আছে। 30-এ পরীক্ষা হবে। তো এই যে অঙ্কটা আমরা শুরু করবো 3-এর ক। তার আগে আমি একটা মানে কথা বলতে চাই। আমি এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা তোমাদের সুবিধার জন্য আমি চালু করেছি। প্রত্যেকটা সেট, তোমাদের প্রত্যেকটা সেট এরকম ধরে ধরে করাবো। আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে করাবো। যার যে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে সে ভিডিও পুরো কমপ্লিট করার পর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বলবে যে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে, আমি সেই অঙ্কটা আবার ধরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর দ্বিতীয়ত তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাতে যারা 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 ক্লাস করছো তারা ভিডিওর একদম নিচে দেখো লেখা রয়েছে, ভিডিওর একদম নিচে ডান দিকে লেখা রয়েছে যে বাঁদিকে লেখা থাকবে যে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সেখানে সাবস্ক্রাইব বাটনটা সবাই চিপে দিয়ে একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দেবে। আর তোমাদের আশেপাশে যেসব বন্ধুরা থাকবে বা তোমার যে সহপাঠীরা রয়েছে যারা একই স্কুলে পড়ো, তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের, ঠিক আছে। তোমরা সবাই যারা যারা হোয়াটসঅ্যাপে থাকো কিংবা ফেসবুকে থাকো, যেখানেই থাকো না কেন, তোমরা তোমাদের বন্ধুকে সাহায্য করার জন্য এই ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে। ভিডিওর লিঙ্কটা দেওয়াই থাকে, সেই লিঙ্কটাকে শুধু একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, প্রত্যেকটা ভিডিও পুরোপুরি কমপ্লিট করার পর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেই অঙ্কর নাম্বারটা দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি পরের দিন সেই অঙ্কটা দিয়ে শুরু করব, ঠিক আছে। তো আজকে আমরা চলে যাচ্ছি 3-এর ক নাম্বার অঙ্কে। কি বলেছে? যোগ করো। তো যোগ করা অঙ্ক যখনই দেবে তখন আমাদের প্রথম কাজ কি করতে হবে? যখনই এরকম টাইপের এই ভগ্নাংশগুলোকে কি ভগ্নাংশ বলে? এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কোন ভগ্নাংশ বলা হয় এগুলোকে? মিশ্র ভগ্নাংশ বলা হয়। একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ যখনই থাকবে তখন তাদেরকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। মিশ্র ভগ্নাংশ কেমন হয়? এটার সাথে এটা গুণ, তার সাথে এটা যোগ। তাহলে 5-এর সাথে কি করব? 2 গুণ। তাহলে 5-এর সাথে 2 গুণ হলে কত হয়? 5 দুগুণে 10, ঠিক আছে। 5 দুগুণে কত হয়? 10। তার সাথেই একটা কি হবে? যোগ। নিচে কত রয়েছে? 5 আছে, 5, ঠিক আছে। সেম অ্যাজ একই রকম ভাবে করব। 15-এর সাথে কত গুণ করতে হবে? 15-এর সাথে আমাকে 1 গুণ করতে হবে। এই যে এখানে লেখা রয়েছে এই 15-এর সাথে 1 গুণ, 15 একে 15 হয়ে গেল। তার সাথে এই 4টা কি করতে হয়? যোগ। নিচে 15 আছে, 15 যোগ। 20-এর সাথে 1 গুণ করব, 20-এর সাথে 1 গুণ করলে 20 একে 20, ওপরে 20 একে কত হয়? 20 একে 20, তার সাথে এই ওপরে 1 রয়েছে তাই 1 যোগ, ঠিক আছে। নিচে যেমন 20 থাকবে 20টাই বসবে। এবার এখানে 15 আছে, 15, কারণ কি 15-এর নিচেও কোনো সংখ্যা নেই, পাশেও কোনো সংখ্যা নেই, ঠিক আছে। এইবার আমাদের একটাই কাজ, এই যে নিচে যে সংখ্যাগুলো রয়েছে 5, 15 আর 20, এদেরকে আমাদের লসাগু করতে হবে। আর এই ঘরে কিছু নেই মানে কত ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। কত ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। তাহলে 5, 15, 20 লসাগু করি। 5, 15, 20 এর লসাগু 5 ঘরের নামতা দিয়ে কাটছি। 5 ঘরের নামতা দিয়ে 5কে কাটলে 1 হয়। 5 ঘরের নামতা পড়ে 15 আসে 3 ঘরে। 5 ঘরের নামতা পড়ে 4 5 20, তাহলে 4 ঘরে আসে। এইবার দেখো কোনো ঘর দিয়ে দেখো 1, 3 আর 4 এই 3টে ঘরই আসছে না কোনো ঘরের নামতা পড়ে। কোনো এমন কি কোনো ঘরের নামতা আছে যেই ঘরের নামতা পড়লে 1, 3 আর 4 তিনটেই আসে? না, কোনো ঘরে আসে না। তাহলে আমরা কি করব? এই বাইরে যে কটা ঘর থাকবে সেগুলোকে আমাকে গুণ করে দিতে হবে।
5 গুণ 1 গুণ 3 গুণ 4, তাহলে কত হলো? 5 একে 5, 3 5 15, 15কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 60 হয়। ঠিক আছে, তাহলে আমি নিচে কত লিখবো? 60। ঠিক আছে, এইবার তোমাদের অঙ্কটা শুরু হলো, আসল অঙ্ক। ঠিক আছে, এবার তোমাদের আসল অঙ্কটা শুরু হলো। দাঁড়াও, এই লাইনটা করার আগে তোমরা একটা জিনিস করে নাও। 5টা আছে, 5ই লেখো। 10 আর একে কত? 11 আছে, এটা করে নাও। 15 আছে, 15, 15 আর 4 কত হয়? 19। 20 আর একে কত হয়? যোগ করলে 21, নিচে 20 আছে, 20। এখানে 15 আছে, 15, নিচে 1 আছে, 1, মানে নিচে একটা আমি ধরে নিয়েছি। ঠিক আছে, এইবার দেখো নিচে আমি গুণ করে কত পেলাম? 60 পেলাম। মানে লসাগু করতে হয় যখন এরকম ভগ্নাংশের, যখন লব থাকবে, তখন আবার হরগুলোর লসাগু করতে হয়। এগুলোকে হর বলা হয়। হরগুলোর কি করতে হয়? লসাগু। 5 15 20 এগুলো লসাগু করলাম। ঠিক আছে, তা 5, এখানে 5টাকে ঢাকবো। এই প্রথম ঘরটা করছি, প্রথমে যেটা থাকবে সেটা ঢাকবো। এখানে 5 আছে, তাই 5টাকে ঢাকলাম। এই 5 আছে, 5টাকে ঢাকলাম, তাহলে কত পড়ে রয়েছে? 3 4 12। এই 11-র সাথে 12 গুণ করে দেবো। ঠিক আছে, এই যোগ আছে, যোগ বসলো। এবার দ্বিতীয় ঘর, এখানে নিচে কত রয়েছে? 15। এই 15টাকে আমাকে এখান থেকে 15 বানাতে হবে। কত কত গুণ করলে 15 হয়? 5 আর 3, 3 5 15, 15 আর এখানেও 15 মিল গেল। তাহলে কোনটা মিল যায়নি? 4 একে 4, তাহলে এই 19-এর সাথে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। ঠিক আছে, যোগ, এখানে কত রয়েছে? 20, তাহলে আমাকে এখান থেকে গুণ করে কত বানাতে হবে? 20 বানাতে হবে। 4 5 20, তাহলে কত গুণ করিনি? 3 একে 3, তাহলে 21-এর সাথে কত গুণ হবে? 3 গুণ হবে। যোগ, এখানে কত রয়েছে? 1, এই 1টাকেই বাদ দিলাম, তাহলে পড়ে থাকে কত? 3 5 15, 4 15 60, তাহলে 15-এর সাথে কত গুণ হবে? 60 গুণ হবে। ঠিক আছে, পরের লাইনে যাচ্ছি। 11 আর 12 গুণ করলে 132 হয়। 19 আর 4, মানে 4 19 যোগ গুণ করলে 76 হয়। 21-এর সাথে 3 গুণ করলে 63 হয়। আর এই ধরনের গুণগুলো করা সহজ। এই ধরনের গুণগুলো করা সহজ কেন বলছি? শূন্যর ঘরটা তোমরা ভুলে যাও। এখানে 60 রয়েছে, তো 60-এর এই শূন্যটা ভুলে যাও। তাহলে কত রয়েছে? 6 আর 15, তাহলে 6 15 কত হয়? 90। একটা শূন্য বাদ গেছে, তাই একটা শূন্য দিয়ে দিলাম। নিচে এখানে কত রয়েছে? 60 আছে, তাই 60 লিখলাম। ঠিক আছে, এবার এগুলোকে আমি যোগ করে দিই। এগুলোকে যোগ করি। 132 76, 132 76 63 আর 900, এটাকে যোগ করি। 6 আর 2 8, 8 আর 3 11, 11-র 1 হাতে রয়েছে কত? আরো 1 এখানে দিলাম। 3 আর 1 4, 4 আর সাথে 11, 11 আর 6 17, 17 7, হাতে রয়েছে আরো 1, হাতে রয়েছে আরো 1, 1 আর 1 2, 9 আর 2 কত হয়? 11, তাহলে কত হলো? এখানে 1171। আর নিচে কত লেখা রয়েছে? 60 আছে, 60ই থাকলো। ঠিক আছে, এটাও অঙ্ক ঢুকে নাও। এই জায়গাটা আবার বুঝিয়ে দিচ্ছি। এটার সাথে এটা গুণ, 5 দুগুণে কত হয়? 10, 10 লিখেছি। একটা উপরের একটা যোগ হয়, যোগ। 15-এর সাথে 1 গুণ হয়, 15-এর সাথে 1 গুণ হলো 15 একে 15, নিচে উপরে 4 আছে, 4 যোগ। উপরটা সবসময় যোগ করতে হয়। 20 একে 20, দেখো 20 লিখেছি, একটা যোগ। 15-এর উপর নিচে কিছু নেই বলে তাই শুধু 15 বসেছে। এই 5 15 20 লসাগু করলাম। লসাগু মানে বাইরের সব কটা গুণ করতে হয়। 5 1 3 4, 5 1 3 4 গুণ করলে কত হয়? 60। 3 5 15, 4 15 60, তাহলে নিচের লসাগু কত লিখেছি? 60। এখানে কত ছিল? 10 আর 1 11, 15 আর 4 19, 20 আর 1 21, আর এখানে 15। এবার 5 15 20, এখানে কত বানাতে হবে? নিচের ঘরগুলোকে শুধু ওপাশে বানাতে হবে। এখানে 5 আছে, 5 বানাও। তাহলে কত রয়েছে? 3 4 12, তাই এই 11-এর সাথে 12 গুণ। 19 আছে, 19 লিখেছি। এখানে 15 আছে, তাহলে 3 5 15, তাহলে কত নেই? 4 নেই, তাই 4 গুণ করেছি। যোগ, এখানে কত রয়েছে? 20, 4 5 20, 4 5 20, এখানেও 20 মিললো। তাহলে কত নেই? 3 একে 3, তাই 3 দিয়ে গুণ করেছি। এখানে 1 আছে, তাই 1টাকে ঢাকলাম। কত পড়ে রয়েছে? 3 5 15, 4 15 60, তাই 60 করেছি। ঠিক আছে, এগুলোকে গুণ করার পর আমি কত পেলাম? 1171 পেলাম। আর এখানে নিচে কত রয়েছে? 60 রয়েছে, 60 লিখলাম। ঠিক আছে, এবার দেখবো ওপরেরটা যদি বড় আর নিচেরটা যদি ছোট হয়। আমি কি বললাম? ওপরেরটা বড় এবং নিচেরটা যদি ছোট হয়, তাহলে আমাকে অঙ্কটা কি করতে হবে? এরপরে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তো আমি মুছলাম।
তাহলে এবার ভাগটা করছি, ঠিক আছে। 1171 ভাগ 60, ঠিক আছে। 60 কি কত হবে? 60। তাহলে 60 দুগুণে কত হয়? আমি প্রথমে এক ঘর নিতে পারবো না, এক ঘর ভাগ নিতে পারবো না, কারণ কি 60 থেকে এক ছোট। তাহলে আমি দু ঘর নিই। 11 60 থেকে ছোট, তাও নিতে পারবো না। তাহলে 3 ঘর নিলাম, 3 ঘর 1 1 7, কটা ঘর নিলাম? 3 ঘর নিলাম। তাহলে 1 1 7 মানে কত? 117। এবার আমি 60 ঘরের নামটা বলছি। 60 কে 60, 60 দুগুণে 120, 60 কে 3 দিয়ে গুণ করলে 180, 60 কে 4 দিয়ে গুণ করলে 240, ঠিক আছে। দেখো 60 কে 60 দিয়েছি, 60 দুগুণে কত? 120, 117 থেকে 120 তো বড় হয়ে যাচ্ছে, তাই 120টা নিতে পারবো না, ঠিক আছে। তাই আমি কি নিলাম? 60 কে 60 নিলাম। তাহলে 117 থেকে 60 বাদ দিলে কত হয়? 57। এবার দেখো 60 থেকে 57 ছোট, তাই এই একটা নিচে নামিয়ে নিতে হবে, ঠিক আছে। এইবার দেখো 60 ঘরের নামটা পড়ে কত হয়? 6 নং কত হয়? 54, একটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে কত হলো? 540 হলো। তাহলে 6 নং কত? 54, মানে 540 হয়ে গেল। বাকি থাকে কত? 571 থেকে 540 বাদ দিলে থাকে 31। এবার দেখো 60 দিয়ে 31 কে কিন্তু ভাগ করা যায় না, তাই ওপরে 31 দিলাম আর 60টা নিচে চলে এলো। এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার, ঠিক আছে। টুকে নাও। এবার পরের অঙ্কে চলে যাবো। তো আমরা চলে যাচ্ছি তারপর অঙ্কে। অথবা, এটা অথবাতে দেওয়া রয়েছে, ঠিক আছে। অথবা মানে কি? 3-এর কয়ের আমাকে দুটো অঙ্ক বলে দিয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। অথবা মানে একটা করতে বলে, মানে ওপরে দেখো একটা রয়েছে যোগ করো, আর তার নিচে কি লেখা রয়েছে? সরল করো। তাহলে যোগ করো আর সরল করো, দুখানা অঙ্ক দিয়েছে, দুখানার মধ্যে আমাকে কতগুলো করতে হবে? যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। তা আমি যে কোনো একটার মধ্যে আমি দুটোই করে দিচ্ছি, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা পরীক্ষায় করবে, ঠিক আছে। আর এই অঙ্কটা স্টার মেরে রাখো, এটা প্রত্যেকবারই প্রায় পরীক্ষায় দেয়, ঠিক আছে। নাই ফাইনালে দেয়, নাহলে সেকেন্ড টার্মে দেয়, ঠিক আছে। তো এই অঙ্কটা আমি করাচ্ছি। এটা দেখো, আগে একটা জিনিস বলে দিই, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এর কাজ প্রথমে করব। এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এই যে এই একটা এই একটা, এটাকে কি বলবো? সেকেন্ড ব্র্যাকেট বলবো, এর কাজ সেকেন্ডে করতে হয়। আর এইটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট, মানে এটার কাজ পরে করতে হয়। তারপরে বাইরে যে সংখ্যাগুলো রয়েছে তার কাজগুলো করব। তাহলে আগে কোন ব্র্যাকেটের কাজ করতে হয়? ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। যার যার কাজ করব সেই সেই ব্র্যাকেটগুলো আমি তুলে দেবো, ঠিক আছে। এখানে 720 আছে, 720 বিয়োগ, এখানে 36 বিয়োগ দিলাম, এখানে 90 যোগ আছে, যোগ দিলাম। এইবার দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট চলে এলো, 90 90 যোগ যোগ। এবার দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট চলে এলো না, 5 কে দিয়ে 70 কে কি করতে বলেছে? ভাগ করতে বলেছে। তোমরা যদি কেউ নামতা না পারো পাশে ভাগ করে নেবা। 5 দিয়ে 70 কে ভাগ করলে 5 কে 5, এখানে 2, এখানে 0, 4 5 কত হয়? 20। তাহলে কত পেলাম? 14। তাহলে এখান থেকে 14 পেলাম, এইখান থেকে 14 পেলাম। তাহলে এই ব্র্যাকেটটা আর বসবে না, যার কাজ হয়ে যাবে সেই ব্র্যাকেটটা উঠে যাবে। বিয়োগ 64 গুণ 14। এবার তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট, এবার চলে যাবো সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে, ঠিক আছে। এবার দেখো 90 আর 14 যোগ করে নেব। 90 আর 14 যোগ করলে হয় 104 বিয়োগ 64 গুণ 14। এইবার চলে যাবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ। যেমন আছে তেমন টুকবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো না, কারণ কি এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 104 থেকে 64 বাদ দিই, 104 থেকে 64 বাদ দিলাম, 4 4 মিলে গেলে 0, 6 কত দেখে 10, 4 দেখে 10, হাতে রয়েছে আরো 1, 1 1 মিলে গেলে 0, 0 আর সামনে দিতে নেই। তাহলে কত পেলাম? এখান থেকে পেলাম 40 গুণ 14, ঠিক আছে। সরি, এই জায়গাটা আমার একটু টুকতে ভুল হয়েছে, ঠিক আছে। এই জায়গাটা আমার একটু টুকতে ভুল হয়েছে, এখানে 14 হবে, ঠিক আছে। এইখানে 14 হবে আর এইখানে উত্তর বেরোবে, এটা উল্টে যাবে। 14 কে 70 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে 90 আর 5 কত হয়ে যাবে? 90 আর 5 যোগ করলে হয়ে যাবে 95। 95 থেকে 64 বাদ দিলে হয়ে যাবে 95 থেকে 64।
95 থেকে 64 বাদ দিলে হয়ে যাবে 5 থেকে 4 বাদ দিলে 1, 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে কত হয়ে যাবে? 31 হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো ভালো করে বোঝো। 720 আছে, 720 বিয়োগ এই 36 থেকে 31 বাদ দিলে কত হয়? 5। কেন? এই যে বিয়োগ হয়ে গেল, 36 থেকে 31 বাদ দিলে 5 হলো। এটা দেখো এই ব্র্যাকেটটা পুরো উঠে যাবে, উঠে গিয়ে এটা কি চলে আসবে? গুণ চলে আসবে। তাহলে এবার কি হয়ে গেল? 720 বিয়োগ 5 এর সাথে 14 কি করতে হবে? গুণ। তাহলে 14 এর সাথে 5 গুণ করে দিই। 4 5 20, 20 শূন্য হাতে রয়েছে আরো 2, হাতে রয়েছে কত? আরো 2, 5 কে 5, 5 আর 2 কত হয়? 7। তাহলে কত হলো? 70। এবার দেখো 720 থেকে আমাকে কি বাদ দিতে হবে? 70 বাদ দিতে হবে। যে 720 লিখলাম, তার থেকে 70 বাদ দিলাম, 0 0 0 7 কত থেকে? 12। বিয়োগের সময় উপরেরটা যদি ছোট হয় তার সামনে একটা 1 ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে 7 কত থেকে? 12, 5 থেকে 12, হাতে রয়েছে আরো 1, হাতে রয়েছে আরো 1, এই একটা বিয়োগের সময় নিচে বসে। 6 থেকে এই 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6। তাহলে এখানে কত পেলাম? উত্তর 650। ঠিক আছে, অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা স্টার মেরে রাখো। এটা যেহেতু একটু কঠিন অঙ্ক আছে তাই আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো 720 আছে, 720 আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট কোনটা? এটা। আর বাকিগুলো যেমন আছে আমাকে তেমনই টুকতে হবে। ফার্স্ট ব্র্যাকেট যেটা সেটা তেমনই টুকতে হয়। আগে প্রথমে যেমন আছে তেমন থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে যেটা করব, বাকিগুলো একই যেমন আছে তেমন বসবে। এটা যেমন আছে তেমন বসেছে, বসার পর ফার্স্ট ব্র্যাকেটের কাজ এটা। 14 কে 70 দিয়ে 14 কে 70 ভাগ করলাম, 5 14 70 হলো। ঠিক আছে, ঠিক আছে, একেবারে মিলিয়ে দাও, এটা 70 হয়ে যাবে। এখানে আর কিছু করার দরকার নেই। 5 14 70, 14 কে দিয়ে 70 ভাগ করলে কত উত্তর বেরোয়? 5 উত্তর বেরোয়। তাহলে এই 14 কে 70 কে 14 দিয়ে ভাগ করে কত পেলাম? 5 বিয়োগ 64। বাকিগুলো যেমন আছে তেমন। এবার চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট। এই যে একটা ব্র্যাকেট সেকেন্ড, এই একটা সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কাজ হচ্ছে 90 আর 5 কত? 95, বিয়োগ আছে বিয়োগ, তাতে 64, 95 থেকে 64 বাদ দিলে কত হয়ে যায়? 31 হয়ে যায়। এই যে বিয়োগ করেও দেখিয়ে দিয়েছি। 95 থেকে 64 বাদ দিলে 31, 36 আছে বিয়োগ আছে বিয়োগ, 36 থেকে 31 বাদ দিলে কত হয়? 36 থেকে 31 বাদ দিলে 5 হয়। আর এখানে যেহেতু কোনো চিহ্ন দিয়ে দিইনি, এটা কি চিহ্ন থাকে? গুণ চিহ্ন থাকে, তাই এখানে 14 গুণ হয়ে যায়। 5 14 কত? 70। আর এই 720টা বিয়োগ রয়েছে, বিয়োগ 720 থেকে 70 বাদ দিলে 650 হয়। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। সবাই একটু ভালো মতো টুকে নেবে। আর প্রথমে আমি একটা জিনিস ভুল করেছিলাম, এখানে 5 দিয়ে দিয়েছিলাম, এখানে 5 না, এখানে 14 হবে। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। 3 খ। 3 খ নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে যে রবি 5.30 মিটার লম্বা একটি ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। তাহলে মোট ফিতের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? তাহলে মোট ফিতের দৈর্ঘ্য 3 খ আগে লিখে নি। মোট ফিতের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 50.30 মিটার, 50.30 মিটার, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার বলছে দুটি টুকরো কেটে নিয়েছে, দুটি টুকরো কেটে নিয়েছে। তাহলে প্রথম টুকরোর সমান সমান কত মিটার বলে দিয়েছে? 10.20 মিটার। আর বলেছে দ্বিতীয় টুকরো কত বলেছে? দ্বিতীয় টুকরো বলেছে 11.30 মিটার। এবার বলেছে রবি মোট কত মিটার দৈর্ঘ্য ফিতে কাটলো? মোট, মোট মানে কি? যোগ। তাহলে প্রথমে এটুকু কাটলো, দ্বিতীয়টা এটুকু কাটলো, তাহলে এই দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে। 0 0 0, 3 আর 2 5, দশমিক 1 0 1, 1 আর 1 2, এত মিটার কি করলো? কেটে নিল। তাহলে আমি লিখতে পারি কেটে নিল সমান সমান এত মিটার। ঠিক আছে, তারপরে এবার বলেছে মোট কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো। তাহলে কেটে নিল, এই যে একটা উত্তর বেরিয়ে গেল, এটা 1 নম্বরের উত্তর বেরিয়ে গেল। 2 নম্বর পার্ট বলেছে কি যে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো। তাহলে 2 নম্বর করছি, ফিতে পড়ে রইলো কতটা পড়ে রইলো? ফিতে মনে করো এখান থেকে এটুকু 50 ছিল, টোটালটা 50.30 মিটার ছিল। সেখান থেকে প্রথমে এইটুকু কেটে নিল, তারপরে এটুকু কেটে নিল। কাটলে কি হয়ে যাবে? এই যে টোটালটার থেকে
এটুকু কাটলে কি হবে, বাদ হয়ে গেল না? কি হয়ে গেল? বাদ হয়ে গেল। এই যে বাদ হয়ে যাওয়ার পর এটুকু কি থাকছে, পড়ে থাকছে না, সেটাই আমাকে বার করতে বলেছে। যেটা কেটে নিয়েছে সেটা কি করতে হবে, বাদ দিতে হবে, কারণ কি কেটে তো বাদ দিয়ে দিয়েছে। এটা কেটেছে, এটা কেটেছে, টোটাল কতটা বাদ দিয়ে দিয়েছে, 21.50টা বাদ দিয়ে দিয়েছে। কার থেকে বাদ দিয়েছে? এই 50.30। আগে কতখানি ছিল, এখান থেকে এটুকু ছিল, এখান থেকে এটুকুর পরে যে 21.30টা কি হলো, কেটে বাদ দিয়ে দিল। বাদ দিয়ে দিলে বাকিটা পড়ে থাকে। তাহলে কার থেকে বাদ দেবো, এখানে লেখা রয়েছে যে 50.30, এটার থেকে এটা কি করছে, বাদ দিয়ে দিচ্ছে। তাহলে পড়ে রইলো সমান সমান মোট দৈর্ঘ্য কত বলে দিয়েছিল, মোট দৈর্ঘ্য বলে দিয়েছিল 50.30 মিটার। ঠিক আছে, 50.30 মিটার। আর বলেছে কেটে নিল কত, 21.50 মিটার। এবার এটা কি করতে হবে, যেহেতু কেটে নিয়েছে তাই বাদ দিতে হবে। 0.005 বিয়োগের সময় উপরে যদি ছোট থাকে তাহলে তার সামনে কত ধরে নিতে হয়, 1 ধরে নিতে হয়। তাহলে 5 কত থাকে 13, 8 থাকে 13, হাতে রয়েছে আরো 1, এই একটা বিয়োগের সময় নিচে যোগ হয়, 1 আর 1 কত 2, 2 কত থাকে 0, মানে 0 মানে কত হয়ে যাবে 10। তাহলে 2 কত থাকে 10, 8 থাকে 10, হাতে রয়েছে আরো 1, একটা নিচে চলে আসে, 2 আর 1 3, 5 থেকে 3 বাদ দিলে হয় 2। এখানে দশমিক আছে, দশমিক বসে যাবে, এত মিটার হয়ে যাবে উত্তর। তাহলে এখানে বলেছে কি কত মিটার দৈর্ঘ্য ফিতে পড়ে রইলো, তাহলে লিখবো ফিতে পড়ে রইলো সমান সমান এত মিটার। এটা 2 নাম্বার পার্টের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, চলে যাবো গ নাম্বার অঙ্কে। তো পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা গ নাম্বার অঙ্ক। ঠিক আছে, গ নাম্বার অঙ্কে বলেছে এ বি সমান সমান 12 মিটার, এ ই সমান সমান 9 মিটার, এডি সমান সমান 12 মিটার। তাহলে এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা কত, আর এ বি সি ডি জমির পরিসীমা কত। ঠিক আছে, তাহলে আর প্রথমে কি বলেছে, এ বি বাহুর মান কত 12। তাহলে এই যে এ থেকে বি কত মিটার বলেছে, 12 মিটার। এখান থেকে এটুকু কতটা ডিসটেন্স বলেছে, 12 মিটার। তারপরে এ ই 9 মিটার, এখান থেকে এটুকু কত বলেছে, 9 মিটার বলে দিয়েছে। তাহলে এটা 9 হলে এটুকু কত হবে, 3। 9 আর 3 যোগ করলে তো টোটালটা 12 হচ্ছে। বোঝা গেছে জিনিসটা, ভালো করে বোঝো। এখান থেকে টোটালটা কত বলেছে, 12 বলে দিয়েছে। তার মধ্যে থেকে এ বি এখান থেকে 12 বলে দিয়েছে, এ ই 9, এ থেকে ই অবধি কত 9, তাহলে ই থেকে বি কত 3, 9 আর 3 তো 12 হয়। ঠিক আছে, এবার তারপরে বলেছে কি যে এডি সমান সমান 12, এই যে এ এই যে ডি, এডি কত বলেছে, 12 বলে দিয়েছে। বলেছে এ ই এফ ডি, এই যে এ এই যে ই এই যে এফ এই যে ডি, এটাকে একটা আয়তক্ষেত্র মনে হচ্ছে, এটাকে একটা আয়তক্ষেত্র মনে হচ্ছে। তার কি বার করতে বলেছে, পরিসীমা বার করতে বলেছে। পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, 2 গুণ গুণই থাকলো, দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য মানে বড়টাকে বোঝায়, বড়টা কত বলেছে, 12 বলেছে, তাই 12। প্রস্থ কত বলেছে, প্রস্থ এই যে এটা 9 মানে কত, এখানেও এটাও 9, তাহলে প্রস্থ কত বলেছে, 9। ঠিক আছে, 2 গুণ 12 আর 9 কত হয়, 21, 12 আর 9 যোগ করলে 21, 21কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 42 মিটার। এই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে প্রথমটার পরিসীমা বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টা কি বলেছে, এ বি সি ডি জমির পরিসীমা। 2 নাম্বার পার্টের উত্তর কি বার করতে বলেছে, এ বি সি ডি এর পরিসীমা সমান সমান, তাহলে এটাও কি এ বি সি ডি এর পরিসীমা। ঠিক আছে, এবার এটা বার করব। দেখো এ বি সি ডি এর পরিসীমা, দেখো এইটার টোটাল দৈর্ঘ্য কত, 12, তাহলে এটা 12 হলে নিচেরটাও কত হবে, 12। এটা 12 হলে টোটালটা এখানেও কত হবে, 12। ভালো করে বোঝো আমি কি বোঝাতে চাইছি। আমাকে কার বার করতে বলছে, এ বি সি ডি, দেখো এ দেখো বি দেখো সি, এখানে ডি, মানে পুরোটার। তাহলে পুরোটা এখানে 12 হলে এটাও 12, এটা 12 হলে এটাও 12, তাহলে সবকটা বাহু কি পাচ্ছে, সমান পাচ্ছি না। সবকটা বাহু যদি সমান পায়, সবকটা বাহু যদি সমান পায়, তাহলে সেটা কার সূত্র হয়ে যায়, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 গুণ একটি বাহুর মান।
তাহলে 4 গুণ থাকবে একটি বাহুর মান কত বলেছে, 12 বলেছে, তাহলে 4 বারং কত হবে, 48 মিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, কেন এটা গুণ হলো, 4 গুণ একটি বাহুর মান কেন করলাম, এটা 12 মানে এটাও 12, এটা 12 মানে এটাও 12, তাহলে সবকটা বাহুর মান কি হচ্ছে, সমান হচ্ছে না। সবকটা বাহুর মান যদি সমান হয় তাকে আমরা বর্গক্ষেত্র বলি। সেই বর্গক্ষেত্রের কি বার করতে হচ্ছে, পরিসীমা। পরিসীমার সূত্র কি, 4 গুণ একটি বাহুর মান, 4 আছে 4, গুণ আছে গুণ, একটি বাহুর মান 12 আছে 12, তাহলে 4 বারং কত, 48 মিটার। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। তো আমি আগে তিনের ঘয়ের নাম্বার অঙ্কটা আমি আগে করে দিচ্ছি। ঠিক আছে, আমি নাম্বার অঙ্কটা আগে করিয়ে দিচ্ছি, নাম্বার অঙ্কটা আমি পরেরটাই করাচ্ছি। ঠিক আছে, পরেরটা করাচ্ছি। ঘয়ের দেখো বলছে পাশের চিত্রে কতগুলো রেখা অংশ আছে, তাহলে কি ঘ নাম্বারে আটা করাচ্ছি আগে, অটা করাচ্ছি না, অটা এরপরেই করাচ্ছি। ঠিক আছে, পাশের চিত্রে কতগুলো রেখা অংশ আছে সেগুলো লিখি। ঠিক আছে, রেখা অংশ কতগুলো রেখা আছে আমি গুনছি, এখান থেকে এটা একটা, এখান থেকে একটা, দুটো, এখান থেকে এটুকু তিনটে, এখান থেকে এটুকু চারটে, আর এখান থেকে এটুকু পাঁচটা। তাহলে কতগুলো পেলাম, তাহলে লিখবো 5টি রেখা অংশ আছে। আবার বলে দিচ্ছি, এখান থেকে এটুকু একটা, এখান থেকে এটুকু একটা, দুটো, তিনটে, চারটে, এখান থেকে এটুকু পাঁচটা। তাহলে প্রথম রেখা কি বললাম, এ থেকে বি, এ থেকে বি, তারপরে বি থেকে সি, তারপরে সি থেকে ডি, তারপরে ডি থেকে এ, তারপরে এ থেকে বি, এই ডি থেকে বি। ঠিক আছে, এবার দেখো এরকম করে এই চিহ্নগুলো দিয়ে দিতে হয়, যখনই রেখা অংশ আঁকতে বলবে তখনই তোমাদের এরকম ভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে কতগুলো রেখা অংশ পেলাম, 5টা পেলাম। ঠিক আছে, এবার চলে যাচ্ছি ঘয়ের নাম্বার অঙ্কে। কোনটা, ঘয়ের নাম্বার অঙ্কে। এবার আমরা চলে যাব ঘয়ের নাম্বার অঙ্কে। কি, ঘয়ের নাম্বার অঙ্কে, মানে ঘয়ের প্রথম অঙ্কটা কি বলেছে, 6.7 সেন্টিমিটার। এটাকে বলে স্কেল, ইংলিশে বলে রুলার। ঠিক আছে, এই স্কেলটা ধরবো, স্কেলটা ধরার পর এখানে 6 যাব, প্রথমে 6 কি করে যাব, দেখো 1 2 3 4 5 6, 6 গেলাম। তারপরে এবার কি বলেছে, 0.7 যেতে বলেছে, তাহলে 0.7 কি, এই যে বড় যে দাগটা দেখছো, এই যে দাগটা, এটাকে 5 বলা হয়, 5-এর থেকে একটু বেশি, এইখানে দিলাম 7। ঠিক আছে, এবার এই শূন্য থেকে ধরে, এই যে শূন্যতে একটা বিন্দু দেবো, এই শূন্য থেকে ধরে এটাকে আমার পুরোটা টেনে দিতে হবে। এটা হয়ে গেল আমার সরল রেখা। এবার কি করব, এই সরল রেখার একটা নাম দিয়ে দিতে হয়, কি নাম দেবো, এপাশে দেবো এ, এখানে দেবো বি, আর এখানে কি লিখতে হবে, 6.7 সেমি। ঠিক আছে, এটুকু আঁকলেই তোমাদের কমপ্লিট। ঠিক আছে, আর যদি কেউ আর একটু ভালো করে লিখতে চাও তাহলে কি লিখবা, এ বি সমান সমান 6.7 সেমি সরল রেখা আঁকা হলো, এটুকু লিখলেই হবে। ঠিক আছে, এটুকু লিখলেই হবে। তো এই হয়ে গেল আমাদের অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা ভালো মতো প্র্যাকটিস করে নেবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, যে যেখানে পারবে একটু শেয়ার করো, তোমার যেসব বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের কাছেও আমার ভিডিওটা একটু পৌঁছে দিও। ঠিক আছে, দেখবা ভিডিওটা চালু হওয়ার সাথে সাথেই তোমাদের ভিডিওর একেবারে বাঁদিকে সাবস্ক্রাইব বলে লেখা রয়েছে, সেখানে একটু প্রেস করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ঠিক আছে, আজকে এই বলে আমার ক্লাসটা শেষ করলাম। পরের দিন আমরা করব 4 নাম্বার সেট বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের। ঠিক আছে, থ্যাংক ইউ।